বান্দরবানের মাটি এভাবে বান্দরবান স্টেডিয়াম থেকে মাটি নিয়ে গেছিল। যদি 2 মাসের মধ্যে চুরি হয় তাহলে এটা আমাদের ব্যর্থতা। আর 2 মাস আগে চুরি করলে কারা চুরি হয় সেটা আমরা ধরবো ডেফিনেটলি। পঞ্চগড় থেকে শরীফুল এবং কৃষ্ণা দুজন ন্যাশনাল টিমের 2টা প্লেয়ার আছে, কিন্তু পঞ্চগড়ের মাঠ নাই, সেখানে খেলার কোনো ফ্যাসিলিটিস নেই। না, আমি মনে করি যে আমাদের বিসিবির এই যে কমিটিটা, এটা বয়স 2 মাস আসার পর আমরা নানান রকম আক্রমণে আছি। তো সেটাতে আমরা গ্রাহ্য করছি না, আমরা চেষ্টা করছি সব কিছু ম্যানেজ করতে, লিগ যেন হয়, প্লেয়ার যেন খেলতে পারে। এবং এই বিসিবি মাঠটা নিয়ে আমরা আলোচনা করেছি 4-5 দিন আগে। এর আগে আমাদের বোর্ড মিটিং আলোচনা হয়েছিল, কিন্তু আপনারা জানেন যে অনেক টুর্নামেন্ট হচ্ছে সারা বাংলাদেশে, অনেক ম্যানেজমেন্টও করতে হচ্ছে। তো বিসিবির এই মাটি চুরি হিসাবটা আমি গতকালকেই জানছি, এবং জানার পরে আজকে এর আগে আমি সিদ্ধান্ত নিয়েছি এখানে আসবো, কারণ আমাদের এখানে মাঠের জন্য, আমাদের যেহেতু খেলা বন্ধ, বিসিবির নিজস্ব একটা মাঠ পড়ে আছে এখানে, এটা সংস্কার করলে আমরা হয়তো অনেকগুলো টুর্নামেন্ট এখানে চালাতে পারবো। আর মাটি চুরির যে ইস্যুটা, সেটা তো নিঃসন্দেহে একটা অপরাধ। এটা বিসিবি টেক ওভার করেছে কবে, আর মাটিটা কবে ঢুকছে এবং কবে চুরি হয়েছে সেটাকে ফাইন্ড আউট করতে হবে। যদি 2 মাসের মধ্যে চুরি হয় তাহলে এটা আমাদের ব্যর্থতা। আর 2 মাস আগে চুরি করলে কারা চুরি হয় সেটা আমরা ধরবো ডেফিনেটলি। আমি শুধু বান্দরবানে দেখেছি। বান্দরবানে যখন প্রথম আমার সফর ছিল, আমি অবাক হয়ে গেলাম যে স্টেডিয়ামের এক পাশ থেকে মাটি নিয়ে চলে গেছে, এবং সেই স্টেডিয়ামের মাটি পুরানোর জন্য আমরা বিসিবিকে বলেছি, এটা পুরো কাজ হচ্ছে, পুরাই হচ্ছে অলরেডি। এর মধ্যে অলরেডি বান্দরবানে লিগ শুরুর প্রক্রিয়া শুরু হচ্ছে। আমরা যে কাজ করছি এখন, আমরা যে এত কথা বলছি, আমাদের কথা নিয়েও কথা হচ্ছে, এটাকে আমরা গ্রাহ্য করছি না। আমরা যখন চলে যাব, বা আজ থেকে ঠিক 2 বছর পরে আপনি যখন আমাকে জিজ্ঞেস করবেন আপনি বিসিবিতে ছিলেন, আপনি কী করলেন, তো সেই 2 বছর পরের যে প্রশ্নের উত্তরটা আমার হবে, সেটার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। ইনফ্যাক্ট প্রথমত আমি 11টা ডিস্ট্রিক্ট ভিজিট করেছি। সেটা হচ্ছে রংপুর বিভাগে 8টা জেলা, এবং পার্বত্য 3টা জেলা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান। তারপর গেলাম কক্সবাজারে। কক্সবাজার অলরেডি 2টা মাঠ আছে, যেখানে একটা লিগ হচ্ছে আমাদের, আর একটা হচ্ছে পাকিস্তান বাংলাদেশ টুর্নামেন্ট হচ্ছে। ওই 2টা মাঠের মাঝখানে আরেকটা মাঠ আছে, যেটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে, আবর্জনার মতো। তো সেটা পরিষ্কার করলে কক্সবাজার যে জেলা ক্রিকেটাররা, তাদের যে 9টা উপজেলা আছে, সেই জেলা ক্রিকেটারদের খেলার কোনো মাঠ নেই সেখানে, যেহেতু টুর্নামেন্টগুলো লেগে থাকে কক্সবাজারে। তো ওই মাঠটা হয়ে গেলে তখন এটা আমরা খুব দ্রুততম সময় আমরা বলেছি গ্রাউন্ডসকে, এটা হয়তো মাসখানেকের মধ্যে প্রস্তুত হয়ে যাবে, তখন আবার জেলা ক্রিকেটটা শুরু করা যাবে সেখানে। আর ওই সাইডে পঞ্চগড়, কুড়িগ্রাম, রাঙামাটি, আর পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্ধা, এদের মাঠের অবস্থা খুব খারাপ। পার্বত্য চট্টগ্রামের 3টা এলাকা, রাঙামাটির মাঠটা একটু ভালো, খাগড়াছড়িতে কোনো মাটি নেই। সেখানে ওই শান্তি চুক্তির সময় একটা স্টেডিয়াম করেছিল, সেই স্টেডিয়ামটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, এবং ওখানে মাঠে মাটি ফেলা হয়েছে এখন। তো এই গ্যালারিটা ভাঙা হচ্ছে না, আবার ওটা বসার জন্য ওটার কোনো টেম্পারও নেই। তো আর আছে বান্দরবানের মাটি এভাবে বান্দরবান স্টেডিয়াম থেকে মাটি নিয়ে গেছিলো। তো পরবর্তীতে আমরা বিসিবি থেকে ওদের জন্য একটা অনুদান পাঠানো হয়েছে, যেন তারা টার্ফ তৈরি করতে পারে, খেলাটা শুরু করতে পারে, এবং প্র্যাকটিস ফ্যাসিলিটিস যেন সৃষ্টি হয়। তো উত্তরবঙ্গে আমরা যেগুলো করছি, আমি ওখান থেকে এসে রিপোর্ট করলাম বিসিবিকে, যে আমাদের লিগ শুরু করা পাশাপাশি, আপনারা জানেন পঞ্চগড় থেকে শরীফুল এবং কৃষ্ণা দুজন ন্যাশনাল টিমের 2টা প্লেয়ার আছে, কিন্তু পঞ্চগড়ের মাঠ নাই, সেখানে খেলার কোনো ফ্যাসিলিটিস নেই। সেম কুড়িগ্রাম থেকে প্লেয়ার আসে, গাইবান্ধা থেকে প্লেয়ার আসে, লালমনিরহাট থেকে প্লেয়ার আসে, বিভিন্ন লেভেলে তারা খেলে। তো এক্ষেত্রে আমরা যে জেলা কোচ আছে, আপনারা নিশ্চয়ই জানেন, আগে জেলা কোচরা উপজেলাগুলো দেখতো, তাদের যেই বেতন এবং তাদের যেই গ্রাউন্ডসের যে বেতনগুলো ছিল, সেগুলো ছিল অপ্রতুল, এবং তাদের কাজের পরিধি ছিল অনেক হাই। তো সেক্ষেত্রে জেলা কোচদের টিএ ডেটে স্যাংশন করা হয়েছে। এখন আমরা আলাপ করছি যে আপনার উপজেলা পর্যায়ে, যেহেতু ম্যাক্সিমাম, যেমন কালীগঞ্জের একটা উদাহরণ আপনি নিশ্চয় সামনে আসছে এর মধ্যে, সেখানে তাদেরকে জেলা প্রশাসন থেকে তাদেরকে মাঠও দেওয়া হয়েছে। তো আমরা আজকে এই মাঠে আসার উদ্দেশ্য হচ্ছে, এটার পরে আমরা যাবো ফতুল্লায় যাওয়ার পর আমরা যেখানে আলাপ করলাম, এখানে 2টা মাঠে যদি আমরা খেলা চালাই, ফতুল্লা 2টা মাঠে খেলা হয়, তাহলে আমরা অন্তত মাসে 70টা করে 140টা ম্যাচ খেলতে পারবো, অর্থাৎ 280টা দল খেলতে পারবে। তো যেহেতু আমাদের সামনে অনেকগুলো টুর্নামেন্ট আছে, আমরা মাত্র 2 মাস হলো বিসিবিতে আমরা আসছি, তো আমাদের উপর অনেক চাপ আছে, আজে বাজে চাপও আছে, আবার আমাদের কাজের চাপও আছে। তো সেক্ষেত্রে স্কুল টুর্নামেন্ট করা, মেয়েদের টুর্নামেন্ট করা, এজ লেভেল নিয়ে যে ইভেন্টগুলি আমাদের আছে সারা বছরব্যাপী, পাশাপাশি আমরা নতুনভাবে ভাবছি যে আপনার যেহেতু লিগে একটা কম পার্টিসিপেশন আছে, সেখানে আমরা একটা আমাদের ক্রিকেট কনফারেন্সে একটা আলোচনা উঠে আসছে যে আমাদের আন্ডার-19 পরে ন্যাশনাল টিম এবং ঢাকা লিগ পর্যন্ত একটা বড় গ্যাপ থাকে, যে প্লেয়াররা তখন ডিমোরালাইজড হয়ে যায়, ওরা এদিক সেদিক চলে যায়, খেলতে চায় না, অনেক ট্যালেন্ট নষ্ট হয়, অনেক প্লেয়াররা তাদের ক্ষেত্র ছেড়ে চলে যায়।
তো সেক্ষেত্রে আমরা একটা গতকালকে আমি আমাদের বিসিবি চিফ সহ আরও দুজন ডিরেক্টর মহোদয়ের সাথে গেম ডেভেলপমেন্ট এবং আমাদের গ্রাউন্ডসের সাথে কথা বলেছি, এবং আমাদের ফ্যাসিলিটিস অ্যাকাউন্ট সবার সাথে আমি প্রতিদিনই কোনো না কোনোভাবে সংযুক্ত হই, ফোনে কিংবা মেসেঞ্জার বা মেসেজে। তো বলা হচ্ছে আমরা 21 এবং 23 এই এই লেভেলে আমরা দুটো টুর্নামেন্ট করব, যেন এরা মাঠে থাকে। তারপরে আমরা স্কুল ক্রিকেটকে দুটো ভাগে ভাগ করেছি, একটা প্রাইমারি, একটা হচ্ছে হাই স্কুল। এই টুর্নামেন্টগুলো চলবে, এটা নিয়ে প্রাইম ব্যাংকের সাথে আমাদের কথা চলছে। পাশাপাশি আমরা ছোটো আকারের মাদ্রাসা ক্রিকেট করতে চাই এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে আমরা ইনভলভ করতে চাই। অর্থাৎ আমাদের সমাজে, আমাদের স্টুডেন্টদের লেভেলে আমরা এমন কোনো সার্কিটকে বাইরে রাখতে চাই না যারা আমাদের স্পোর্টসে অবদান রাখতে পারে। পরবর্তীতে আমরা শুরু করছি, যেমন আগে আমরা ইন্টার কলেজ খেলেছি একটা চিটাং ডিভিশন একসময়, তো ইন্টার কলেজটা আমরা শুরু করব এবং ইন্টার ইউনিভার্সিটি আমরা শুরু করব। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে প্রজ্ঞাপনের মাধ্যমে বা আবেদনের মাধ্যমে তাদের অ্যাপ্লিকেশনে নিয়ে আমরা খুব দ্রুততম সময় টুর্নামেন্টগুলির স্ট্রাকচারটা তৈরি করে তাদেরকে আহ্বান করব, এবং তারপর আমরা ডিসিশন নেব যে এই টুর্নামেন্টগুলো কীভাবে হবে। কিন্তু আমরা নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমরা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সারা বাংলাদেশে প্রচুর ক্রিকেট টুর্নামেন্টের নিয়ে একটা ফেস্টিভ মোডে চলে যাবে ইনশাআল্লাহ। এটা মাত্র গতকাল কথা হয়েছে, এটা সম্ভাব্যতা আমরা চেক করছি, যেহেতু এটা একটা ক্রাইসিস আমাদের ক্রিকেটে, যে আমাদের 21 এবং 23-এর প্লেয়াররা হয় 19-এর পরে এরা একটা টার্গেটলেস ভোটের মতো হয়ে যায়, তাদের খেলার কোনো লক্ষ্য থাকে না। সবাই তো ঢাকা লিগ খেলতে পারে না, সবাই ঢাকা আসতে পারে না, কিন্তু খেলার মধ্যে থাকতে হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের বিসিবির এবার খেলাটাকে জেলায় জেলায় পৌঁছে ঢাকায় না আটকে রেখে এটাকে ডিসেন্ট্রালাইজ করা। তো ডিসেন্ট্রালাইজ করার মধ্যে আমরা খুব উদ্বেগের সাথে ক্রিকেট কনফারেন্সে এটা উঠে আসছে যে 21 এবং 23 এই দুইটা লেভেলে আসলে ওইভাবে ন্যাশনাল ওয়াইড কিছু হয় না। সেজন্য আমাদের এগুলা গতকালকে আলাপ হয়েছে, এবং আশা করছি আমরা নেক্সট বোর্ড মিটিং যখনই হবে এটা আমরা ইমপ্লিমেন্টে চলে যাব। এখানে ইস্যু হচ্ছে আপনার যেহেতু এনএসসির আন্ডারে সব কিছু, শোভাবর্ধনা মাঠের ম্যানেজমেন্টটা আমরা সেখানে যাচ্ছি না, গ্যালারি তৈরি করা কিংবা মাঠের ম্যানেজমেন্টটা। আমরা শুধু চাচ্ছি, আমরা গত কয়েকদিন আগে আলাপ করেছিলাম ইয়ার ক্যালেন্ডারটা নিয়ে, এবং আমরা আশা করছি আগামী 7 দিনের মধ্যে সারা দেশ থেকে বিভিন্ন জেলাগুলোতে ইয়ার ক্যালেন্ডারটা চলে আসবে, এবং আগামী জানুয়ারি মাস থেকে আমরা একটা ইয়ার ক্যালেন্ডার পাবো যে বাংলাদেশের খেলাধুলা কীভাবে চলবে, কোন ক্যালেন্ডারে চলবে ইনফ্যাক্ট। আর আপনি যেটা বললেন সংস্কারের হিসাবটা, সেটা হচ্ছে আমাদের ক্রিকেটটা চালানোর জন্য, যেমন আপনি নিশ্চয়ই জেনে ভালো লাগবে আপনাদের যে এই প্রথমবারের মতো আমরা প্রত্যেক জেলায় বিসিবির মাধ্যমে আমরা বল সহ ক্রিকেট সামগ্রী আমরা দিয়েছি, যেগুলো কোয়ালিটিফুল, যেটা ম্যাচ ব্যাট খেলা যায়, ভালো বল যেগুলো ম্যাচের খেলা হয়। এনএসসির সামগ্রী নিয়ে আসলে ক্রীড়া সংস্থা বা প্লেয়াররা স্যাটিসফাইড থাকে না কখনো। তো সেক্ষেত্রে বিসিবি এই কার্যক্রম শুরু করে 64 জেলায় এটা অলরেডি চলে গেছে। তারপরে যে 11টা জেলাকে আমরা টেস্ট কেসে নিলাম বা ভিজিট করে আসছি, সেখানে কি ছোট্ট ছোট্ট কিছু সমস্যা, যেমন আপনাদের মেয়েদের ড্রেসিং রুম নেই। পঞ্চগড় এলাকায় বা রংপুর এলাকায় মেয়েদের খুব ভালো ইনভলভমেন্ট আছে, এবং পাহাড়ি এলাকায় মেয়েদের খেলাধুলা খুব ভালো ইনভলভমেন্ট আছে, কিন্তু তাদেরকে ড্রেসিং রুম শেয়ার করতে হয় ছেলেদের সাথে। এখন ছেলেরা কখন বেরোবে, মেয়েরা দাঁড়া থাকবে, এজন্য আমরা বলেছি মেয়েদের জন্য ড্রেসিং রুম আলাদা করতে। তারপর সেখানে সাইড স্ক্রিনের একটা সমস্যা থাকে, আশেপাশে রোপ নাই, পানির সমস্যা, গ্রাস কাটারের সমস্যা। তো এই সমস্ত সমস্যাগুলি করতে গেলে দেখা যাচ্ছে প্রতি জেলায় যদি আপনি গ্রাস কাটার দেন, রোলার দেন, এটা আসলে এক পর্যায়ে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, পরিচর্যা থাকবে না। তো সেক্ষেত্রে বাফুফের পূর্বতন আমাদের বিসিবির পূর্বতন প্ল্যান অনুযায়ী 8টা বিভাগের ডিপো হবে এবং কিছু হাব তৈরি করা হবে, যেমন মানে কক্সবাজার, কুমিল্লা কিংবা আপনার গাজীপুর, মানে যেখান থেকে ডিস্ট্রিক্টগুলো আশেপাশে থাকে, এই যন্ত্রপাতিগুলো যাবে, আবার যন্ত্রপাতি ফেরত আসবে ডিপোতে, যেন রক্ষণাবেক্ষণ হয়। তো বিসিবি এমনভাবে ইনভেস্টমেন্টটা করছে যেখানে নতুন 2-1টা স্পন্সর আসছে যারা এই সমস্ত জিনিস পৃষ্ঠপোষক করতে চায়। তো আমরা বিসিবির ফান্ডে যথাসম্ভব কম হাত দিচ্ছি। আমরা ইতিমধ্যে কিছু স্পন্সরের সাথে কথাবার্তা হচ্ছে, স্পন্সরের জিনিসগুলো আমাদেরকে দিচ্ছেন। তো আমরা যথাসাধ্য চেষ্টা করছি আমাদের বাইরে থেকে যেই আমাদের ইনভেস্টমেন্টটা আসবে বা তাদের আগ্রহটা থাকবে সেটাকে ক্রিকেটে কাজে লাগানো, এবং এই 11টা জেলায় যে লিস্টগুলো আসছে সেগুলো যথেষ্ট বড় লিস্ট। অন্তত যদি আপনি উইকেট ধরেন, যদি আপনি পিচ কাভার ধরেন, যদি আপনি মেনটেনেন্স টার্ফ তৈরি করা ধরেন, যদি বক্স নেট তৈরি করে প্র্যাকটিসের জন্য ধরেন, তাহলে সেক্ষেত্রে একটা ডিস্ট্রিক্টে অন্তত 15 থেকে 20 লক্ষ টাকার অনুদান প্রয়োজন, এই আপনার ড্রেসিং রুম সহ যেখানে যেখানে প্রয়োজন। যেমন রংপুর ক্রিকেট গ্রাউন্ড,
যেটা ডেডিকেটেড ক্রিকেট গার্ডেন, সেখানে কোনো ড্রেসিং রুম নেই, সেখানে প্রচুর অংশগ্রহণ। এবং আমি প্রথমবার দেখলাম অভিভাবকদেরও সমিতি আছে যারা বাচ্চাদের খেলাতে চায়। অর্থাৎ এই আগ্রহগুলোকে টিকে রাখার জন্য আমরা প্রাথমিকভাবে একটা ব্যবস্থা নিচ্ছি যেন আমাদের বাচ্চারা খেলতে পারে এবং অনেক ম্যাচ খেলতে পারে, এবং তাদের ছোট্ট ছোট্ট ফ্যাসিলিটিস দরকার, সেটা আমরা এনশিওর করার জন্য সেই ডিপো থেকে এই জিনিসগুলো যাবে। গ্রাস কাটার কাজ শেষ, গ্রাস কাটার ফেরত আসবে, রোলারের কাজ রোলার পার্মানেন্টলি কিছু থাকবে, আর বাকিগুলো ফেরত আসবে। তো এইভাবে আমরা একটা ম্যানেজমেন্টের আওতায় নিয়ে এসেছি। এটা নিয়ে গ্রাউন্ডসের পাইলট ভাই, বাতেন ভাই কাজ করছেন খুব সিরিয়াসলি। এবং আমরা যে কমিটমেন্টগুলো দিয়ে আসছি টুর্নামেন্ট শুরু করার জন্য, তাদের বাচ্চাদের খেলা শুরু করার জন্য যে ফ্যাসিলিটিগুলো প্রয়োজন, সেগুলো আমরা এনশিওর করছি খুব দ্রুততম সময়ে জেলাগুলোতে এগুলো চলে যাবে।